আজকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা এখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা যে আমাদের জননেতা রাহুল গান্ধীজি ন্যায় যাত্রা শুরু করেছেন, তা শুধু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ন্যায়ের জন্যই না, আমাদের মহিলাদের প্রতি যে অন্যায়, বিচার, নির্যাতন হচ্ছে তার জন্য আজকে আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে আজকের দিনটাতে সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যের মহিলা অধ্যক্ষদের নিয়ে আজকে নারী ন্যায় যাত্রা একটা প্রতিবাদ স্বরূপ আমরা এই প্রেস মিট করতে যাচ্ছি। তো আমাদের মহিলাদের প্রতি যে বর্তমান সরকারের আমলে যে নির্যাতন হচ্ছে এবং সমস্ত রকমভাবে মহিলাদের অপদস্থ করা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আহ্বান রাখা হয়েছে সেটাতে সামিল হতে যাচ্ছি এবং প্রতিবাদে সামিল হচ্ছি। আপনারা অবগত আছেন যে বর্তমান বিজেপি সরকার যখন নারী বাঁচাও নারী পড়াও এই স্লোগান দিচ্ছে, সেখানে আমাদের যে বিলকিস বানুর ঘটনা সবাইকে দেখিয়ে দিয়েছে কিভাবে তারা নারীদের সুরক্ষা দিতে পারছে। তাদের অপকর্মের কারণে যে একের পর এক অত্যাচারে লাঞ্ছিত হচ্ছে, আমরা সেই নারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং সবাইকে নিয়ে আমরা সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের অধিকারকে রক্ষা করার জন্য আমরা প্রতিবাদে সামিল হব এবং সমগ্র ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যকেও আমরা প্রতিবাদে সামিল হতে, সমস্ত নারীদেরকে নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা বিগত দিনেও দেখেছেন কিভাবে আমাদের বর্তমান সরকার আজকে 6 থেকে 7 বছর হতে চলল, একের পর এক নারী সংগঠিত হামলায় তাদের দলেরই সমস্ত লোকরা জড়িত, কিন্তু সেই তুলনায় আমাদের মহিলারা থানা পর্যন্ত এফআইআর করতে পারছে না, থানা এবং তাদের প্রতি কোনো সুবিচার ওরা পাচ্ছে না। নারীদের আত্মরক্ষার্থে নারীরা সবাই এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের অধিকার রক্ষায়। আমরা সমস্ত মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সবাই সেই আন্দোলনে সামিল হতে যাচ্ছি। এবং আপনারা দেখেছেন রাহুল গান্ধীজি সমস্ত পদযাত্রা, যেটা জানুয়ারি 14 তারিখ থেকে শুরু হয়েছিল, সমস্ত রাজ্যে রাজ্যে, শুধু NSY, যুব কংগ্রেস, তাদের দল মত নির্বিশেষে সমস্ত বর্গের লোকদের সঙ্গে মিলিত হচ্ছেন এবং সমস্ত ধরনের যারা শ্রমিক আছেন এবং মহিলা পুরুষদের থেকে বেতন বৈষম্য মহিলাদের অনেক কম দেওয়া হচ্ছে, তারও প্রতিবাদ স্বরূপ আমাদের নারীদের ন্যায় রক্ষার্থে আমরা সেই কংগ্রেস দল বরাবরই নারীদের পক্ষে আন্দোলন করে গেছে। তারা যেমন বলছে 33% সংরক্ষণ মহিলাদের ক্ষেত্রে, যেটা শুরু করে দিয়েছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীবজি। উনি ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে নারীদের ক্ষমতায়নের জন্য যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, বর্তমান সরকার সেই মহিলাদের কথা শুধু সংরক্ষণের কথা শুধু তাদের বিলের মধ্যে এনেছে বা প্রচারেই আনছে, কিন্তু ইমপ্লিমেন্ট করা তাদের পক্ষে এখন অবধি সম্ভবপর হয়নি। আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে এটা যেন অবিলম্বে লোকসভা নির্বাচনে দিয়েই শুরু হয়, যেন আমাদের সেই
সংরক্ষণের মুদ্রা, সেটাই আমরা তুলতে চাইছি। এবং তার জন্য প্রদেশ কংগ্রেস আমাদের সাথে আছেন এবং থাকবেন আগামী দিনেও, এবং সবাইকে মিলে আমরা মহিলা কংগ্রেস এই নারী ন্যায় আন্দোলনের সপক্ষে সোচ্চার হব সবসময়। এর মধ্যে আমাদের লোকসভা নির্বাচন নিয়ে যদিও আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি, তথাপি আমাদের নারী সুরক্ষা, যেখানেই যখন কোনো নারী অবহেলিত অত্যাচারিত হবে সেখানেই আমরা আন্দোলনে সামিল হব। ককবরক ভ্রমণ স্ক্রিপ্ট নিয়ে রাজ্য সরকারকে আপনারা কি বলবেন? ককবরক ভ্রমণ স্ক্রিপ্ট নিয়ে রাজ্য সরকারকে আপনারা কি বলবেন? যেটা ককবরক ভাষার এটা ইমপ্লিমেন্ট হোক, এটা আমরা চাইবো। যে স্ক্রিপ্টটা চাইছে সেটা যেন হয়, এটা আমরা চাইব। সুন্দর